অচেনা জায়গায় গেলে এইভাবে লোকজন তো বিশ্বাস করে নাকি, বিশ্বাস করে সব বলে দেওয়া? না মানে আমি স্পয়লার্স দিতে চাই না। ও মিল্কশেক মার্ডার্স থেকে একটা জিনিস কোট করছে, কিন্তু হ্যাঁ, তোমরা সবাই যে মিল্কশেক মার্ডার্স দেখছো আর সেটাকে ভালোবাসা দিচ্ছ, এটাই আমার জন্য অনেক বড় কথা। এটা প্রথম ওয়েব সিরিজ মানে শুটিং, হ্যাঁ, শুটিং ওয়াইজ এটা আমার প্রথম ওয়েব সিরিজ। তো সেটা একটু যদি বলা, একদিন বাদে মুক্তি, হ্যাঁ, এরকম একটা গল্প। এরকম একটা গল্প, এরকম একটা সেটআপ পুরো থাইল্যান্ডে ভালোভাবে আমরা শুট করেছি। আর প্রথমবার আমি মোবাইলে শুট করেছি, একটা ভাবো আইফোনে এতদিন আমি শুধু রিলই শুট করেছি, তাছাড়া কিছু করতাম না, কিন্তু ওই যে মোবাইলে শুট করেছি আমি, মানে ভাউচ করতে পারি যে যারা দেখবে তারা কেউ বলতে পারবে না যে এটা মোবাইলে শুট কোনোভাবে কোনো কম্প্রোমাইজ হয়েছে। রাদার এত সুন্দরভাবে রিঙ্গোদা পুরোটা প্রেজেন্ট করেছে যে আমার কিছু বলার নেই। প্রথমেই জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন? ফার্স্ট ক্লাস, ভালো আছি, বিউটিফুল, বৃষ্টি ওয়েদার, ঠিক আছে। আর এদিকে অলরেডি আমরা পিছনে দেখতে পাচ্ছি স্ট্যান্ডিতে মিল্ক অ্যান্ড ব্লাড একসাথে রয়েছে। 19শে জুলাই অলরেডি মিল্কশেক মার্ডার্স রিলিজ করে গেছে, আপনি কি এখনো দেখেছেন? আমি দেখেছি দুবার। কেমন লাগলো নিজেকে অনস্ক্রিন এবং পুরো স্টোরিটা দেখে? পুরো স্টোরি দারুণ এবং ভেরি, তোমার বলি মানে জিনিসটা আমি তোমাকে আগের দিনও বলছিলাম যে মিল্কশেক মার্ডার্স এর গল্পটা একটা অদ্ভুত টাইপের, তোমাকে একদম শেষ অবধি টান টান করে রাখবে। যে ছবিটাতে আমি এসিপি রোল করছি, যে যে লোকটি রয়ের রতে যে কাজ করে বলছে, জয়ী বলো বা যে লোকটা তোমার আহ, নীল যে রাইটার, তার সঙ্গে তৃণা, সব থেকে বড় কথা যে লোকেশনস, একটা দারুণ কম্বিনেশনস। সেই কম্বিনেশন গুলো একসাথে আমার মনে হয় না এত ভালো খুব একটা সিরিজে হয়েছে বলে আমার ধারণা নেই। এবং এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছবি মেকিং হয়েছে। হ্যাটস অফ টু রিঙ্গো অ্যান্ড অবশ্যই মিরাজ তাতিয়া অ্যান্ড আদার্স, রানা অ্যান্ড আদার্স। অনস্ক্রিন এবং অফস্ক্রিন আপনি একজন কপ, তো আপনার কাছ থেকে এই প্রশ্নের খুব মানে সুন্দর উত্তর পাবো আমি জানি। এই যে স্টোরিটা আছে সেটাকে বলা হচ্ছে যে বেসড অন রিয়েল ইভেন্টস, তো এরকম কোনো ইভেন্ট কি আপনি কোনোদিন কেস স্টাডি পড়েছেন বা নিজে কোনোদিন এরকম কেস সলভ করেছেন এখন অবধি? হ্যাঁ, কেস আমরা করেছি অবশ্যই। এই সিরিয়াল মার্ডার বা সিরিয়াল কিলিং, কলকাতা শহরে আমি যখন সেন্ট্রাল ডিভিশনে ছিলাম, স্টোনম্যান বলে একটা ঘটনা ঘটেছিল কন্টিনিউয়াসলি, তাতে অ্যারেস্ট হয় এবং তাতে সেই সিরিয়াল কিলিং আমি চোখের সামনে দেখেছি। এবং সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা মানে অ্যাপার্ট করে দেখেছি যে হ্যাঁ, সিরিয়াল কিলিং ইজ দেয়ার, সারা পৃথিবীতেই হয়। এটা তো একটা মেন্টাল, মানসিক একটা সাইকোলজিক্যাল পার্ট। এই ছবিতে একটা সাইকোলজিক্যাল বড় পার্ট আছে। এই সাইকোলজিক্যাল পার্ট নিয়ে যখন কথা বলছে, সিরিয়াল কিলার্স এর অ্যাকচুয়ালি সাইকোলজিটা কোথায় গিয়ে কাজ করে যে ব্যাক টু ব্যাক তারা কিলিং করছে এবং একটা কিন্তু প্রপার এভিডেন্স ছেড়ে দিচ্ছে যে ক্যাচ মি ইফ ইউ ক্যান কাইন্ড অফ জিনিস। সিরিয়াল কিলারদের বিং যেটা হয় না, দে আর বেসিক্যালি সিরিয়াল কিলার্স আর সিরিয়াল কিলার্স আর বেসিক্যালি অনেকটা চ্যালেঞ্জ নেয় উইথ দি সোসাইটি। এই যে বলে ক্যাচ মি ইফ ইউ ক্যান। না, চ্যালেঞ্জ মানে কি, ওর একটা স্টেজ অফ মাইন্ডেও যখন থাকে, সেই মাইন্ডে কিন্তু তুমি ভাবতে পারবে না, সেই স্টেজ অফ মাইন্ডে তার মনের মধ্যে অনেক কিছু কাজ করে। এবং সব থেকে বড় যেটা আমরা অ্যারেস্ট করে লোককে দেখেছি, ও সবসময় ইগো ক্ল্যাশে ভোগে এবং আমি সবার থেকে ওপরে ভাবে, মানে আই এম অ্যাবাভ অ্যাভারেজ। এটা একটা বড় ব্যাপার ওদের মধ্যে কাজ করে। সেই জন্য খুব টেকনিক্যালি কারেক্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই নিয়ম হচ্ছে তুমি যেখানে যা ফোন করো, একটা তো কোথাও না কোথাও তোমার একটা ক্লু থেকে যাই, ফেলে যায়, সেটাই আমাদের কাছে কাজ করে। আচ্ছা, এত তো আমরা ওয়েব সিরিজ দেখেছি এবং অনেক সিনেমা দেখেছি যেখানে পুলিশের রোলটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়, কিন্তু অনেক জায়গায় বেশিরভাগ যেটা আমরা দেখে থাকি সেটা হলো যে পুলিশকে একটা নেগেটিভ রোলে দেওয়া হয়। আপনি সেটাকে কতটা সম্মতি দেন? একদমই না, পুলিশের রোল অনেক বেশি পজিটিভ হওয়া উচিত। এখন আগে তো আগে হতোই না নেগেটিভ, এখন তো অনেক ভালো পজিটিভ রোল হচ্ছে। পুলিশের লাইফের উপর ছবি তৈরি হচ্ছে, সাউথে আগে থেকে হচ্ছিল, বাংলাতেও আস্তে আস্তে হচ্ছে। এবং আমাদের লাইফের এখন এই ওটিটি আসার পর এটা একটু ভালো হয়েছে। প্রত্যেকটি পুলিশ অফিসারের জীবনের উপর ছবি। এবং যে বলবো যে কি বলবো, বলার মতে মানে একটা পুলিশের লাইফের উপর, সে তো মানুষ, সে তো চাঁদ থেকে আসেনি। তার প্রত্যেক তার তার প্রেমিকা থাকতে পারে, তার স্ত্রী আছে, তার ছেলে বাচ্চা আছে, তার বাবা মা আছে, তার ফ্যামিলি স্ট্রাগল আছে, তার চাকরির স্ট্রাগল আছে। আমাদের মতো চাকরির স্ট্রাগল কোনো চাকরিতে নেই। প্রতি মুহূর্তে প্রুফ করতে হয়, তো খুব ডিফিকাল্ট, কারণ এত বসেসিজম তো কোথাও নেই। তো আমাদের ইউনিয়ন নেই, তো আমি চেঁচিয়ে কাউকে বলতে পারবো না। এখানে র্যাঙ্ক অ্যান্ড হায়ার কি আছে, তো তার মধ্যে
থেকে তোমাকে কাজটা করতে হবে, কিন্তু কাজটা খুব এনজয়েবল, পাবলিকের জন্য প্রচুর কাজ করা যায়, প্রচুর কাজ করা যায়, সেটা একটা বড় ব্যাপার, পজিটিভ ব্যাপার। আচ্ছা, এটা কিন্তু আমি অনেকবারই শুনেছি আজ অব্দি যে পুলিশকে যদি ছাড়া হাতে মানে ছেড়ে দেওয়া হয়, তাকে যদি কাউকে জবাবদিহি না করতে হয়, তাহলে হয়তো যতগুলো ক্রাইম হচ্ছে অলমোস্ট 99% পুলিশ কিন্তু সলভ করে ফেলতে পারে। এইটাতে আপনি কতটা সম্মত? 99% নয়, 100%ই পারবে। পুলিশকে ফ্রি হ্যান্ড নিশ্চয়ই দেওয়া আছে, কিন্তু অনেক সময় অনেক রকম সোসিও ইকোনমিক ব্যাপার থাকে, সবটা করা যায় না, সবটা বলাও যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিল্কশেক মার্ডার, সেক্ষেত্রে মার্ডারের সঙ্গে যুক্ত মার্ডারের সঙ্গে যুক্ত নাকি উল্টো দিকে? না, এটা হতে পারে উল্টো দিকেও। বেশি কিছু রিভিল করা যাবে না, বিকজ সবকিছু মানে একটা এক্স আর্মি আন্ডারকভার কপ একটা থ্রিলারের মধ্যে কি রোল প্লে করতে পারে তোমরা বুঝতেই পারছো। জাস্ট একটা হিন্ট দেবো, কেউ যারা দর্শকরা দেখেছে, রমন রাঘব বলে একটা ছবি এসেছিল, মনে আছে? নওয়াজুদ্দিন সিদ্দিকী এন্ড ভিকি কৌশল। সেটার মধ্যে যদি ভিকি কৌশলকে দেখেছো তাহলে ওই ফ্লেভারটা পেতে পারো। বাট এটা আমাকে কেউ না ডিএম করে বলেছে, সো আমি নিজের থেকে বলছি না, আমাকে ডিএম করে কতগুলো ফ্যান বলেছে দাদা পুরো ভিকি কৌশলের ফিল পাচ্ছি। সো মোস্ট প্রবাবলি এটা হতে পারে, বাট দেখো, দেখলে বুঝতে পারবে। ইটস এ ভেরি এক্সাইটিং থ্রিলার। আমাকে যা শুনেছি আমি লাস্ট দুটো, এখন তো দেখছিলাম তোমরা এসে গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি বলছি লাস্ট দুটো এপিসোড খুব ভালো হয়েছে, মানে ছিটকে যাবে। দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইজ ভেরি গুড, সো প্লিজ দেখো সবাই। স্টেজে এটা লেগ পুলিং হচ্ছিল, বাংলা বল করে বাংলা এরা দেখো এরা মানে কি বলবো, এদের সাথে আমরা খেলাধুলা একসাথে করি। তো আমার কি হয়, ইউজুয়ালি যখন আমি ছবি করছি না বা কথা বলছি না, মানে তোমাদের সাথে যখন কথা বলছি, আমার মেজরলি হিন্দি বেরোয় বা ইংলিশই বেরোয়। আমি আপব্রিঙ্গিং এর কথা, রাইট? আমি ছোট থেকে আমি বাইরে পড়ে এসেছি, কলকাতার ছেলে নয়, আমি অরিজিনালি শিলং এর, চন্ডিগড়ে আপব্রিঙ্গিং। সো তুমি কি এক্সপেক্ট করছো? বন্ধু বান্ধবও ওরকম বাঙালি নেই, তো এখানেই ওদের সাথে কথা বলে হয়। এই জন্যই বলছি, ওরা আমি বললেই ভুলভাল একটা উচ্চারণ করলে, আমি যখন তোমাদের থেকেও যখন আমি ভালো ভালো শব্দ শুনি না, আমি সব কিন্তু ক্যাপচার করে রেখে নিই, আমি এটা তারপরে এটা গিয়ে ইউজ করতে চেষ্টা করি। সো এইটাই নিয়ে ওরা খেলিয়ে ঠাট্টা করি আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আজকে পেয়ে গেছি সৌমিক দাকে। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজকে যেহেতু আমরা প্রিমিয়ারে রয়েছে মিল্কশেক মার্ডার্স, দেখেছো পুরো ওয়েব আমি সিরিজটা? 3টে এপিসোড দেখেছি, একেবারে জমে গেছে। বাদ বাকিটা বাড়ি গিয়ে দেখবো। ডিরেক্টরস পার্সপেক্টিভ থেকে তোমার কি বলার রয়েছে এই ওয়েব সিরিজ নিয়ে? সবচেয়ে বড় কথা, রিঙ্গোদা তো একদম একটা অলরাউন্ডার ডিরেক্টর। তো রিঙ্গোদার কাছ থেকে যা এক্সপেক্ট করা হয় সেটাই পারফর্ম করেছে। মানে আইফোন দিয়ে এরকম একটা আউটপুট, এরকম একটা স্কোরিং, এরকম একটা গল্প যেটা মিস্ট্রি তৈরি করছে ধীরে ধীরে, এটাই এক্সপেক্টেড। তো আমি যেটা এক্সপেক্ট করে এসেছিলাম সেরকমই কিছু দেখেছি, এবং মিস্ট্রিটা জমে গেছে। হোপফুলি আমি বাড়ি গিয়ে মানে মিস্ট্রিটা আনফোল্ড হবে। পরবর্তীতে তুমি আর কি তোমার প্রজেক্টস আছে লাইনড আপ এখন? আমার ডিসেম্বরে শুট হবে, এবং হোপফুলি সামনের বছর আরেকটা রিলিজ আছে। এর মধ্যে কিছু ওয়েব সিরিজেরও কথা চলছে, ঠিক সময় খবর পেয়ে যাবে। আমাদের সাথে এখন আছে দ্য অ্যামেজিং অ্যাক্টর এবং তার সাথে ক্লিকের পিআর এন্ড মার্কেটিং হেড রানা বাসু ঠাকুর। দাদা কেমন আছো? নমস্কার। দেখতেই পাচ্ছ আজকের বৃষ্টি যেরকম, পরিস্থিতি যেরকম হয়েছে, মিল্কশেক এবং বিভিন্ন রকমের পানীয় গ্রহণ করতে ইচ্ছে করছে, সেই ইচ্ছের উদ্রেক হচ্ছে। তো থাইল্যান্ডে গিয়ে কি মিল্কশেক খাওয়া হয়েছে? থাইল্যান্ডে গিয়ে অনেক কিছুই হয়েছে, এবং দেখতে পাচ্ছ একটা অসাধারণ ওয়েব সিরিজ তৈরি করেছেন রিঙ্গো। তো সেটা দর্শকদের কাছে খুবই মনোগ্রাহী হয়েছে, এবং আজকে আমাদের এখানে প্রিমিয়ার হচ্ছে। আমরাই একমাত্র ওটিটি প্ল্যাটফর্ম যারা প্রিমিয়ার করে। তোমরা দেখছো এটা আমাদের আই থিঙ্ক 43rd or 44th ওয়েব সিরিজ। তো খুবই ভালো লাগছে যে এত স্বতঃস্ফূর্ত রেসপন্স টলিউডের অনেকেই এসছে আজকে, ভালো লাগছে। আচ্ছা, এটা আমরা শুনলাম যে প্রথম ওয়েব সিরিজ যেটা বাইরে গিয়ে শুট করা হয়েছে, সেটা নিয়ে যদি একটুখানি বলো। হ্যাঁ দেখো, আমাদের বিশেষ করে রিঙ্গো সবসময় খুব সুন্দর আউটডোর প্রেক্ষাপটে তার কাহিনীর বিন্যাসটা হয়ে থাকে। বাট রিঙ্গো এখানে প্রথমে বারাণসীতে করেছিল, তারপরে পিলকুঞ্জ করা হলো পুরো জঙ্গলে মধ্য ভারতে। এবারে একেবারে দেশের বাইরে, একেবারে ওভার বাউন্ডারি থাইল্যান্ডে, কোয়ালান বিচেও হয়েছে, পাটায়াতে হচ্ছে, ফিফি আইল্যান্ডে হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং প্রেক্ষাপটে। আমরা তো অলরেডি জানি যে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে অলরেডি এই ওয়েব সিরিজটা 19শে জুলাই রিলিজ করে গেছে। তোমার কি দেখা হয়েছে? আমার অলরেডি 3বার দেখা হয়ে গেছে, ছোট পর্দায়, মাঝারি বড় পর্দায়, আজকে বড় পর্দায়ও দেখছি। তো এটা প্রত্যেকবার একটা নতুন ওয়েব সিরিজ এখানে দেখি, প্রত্যেকবারই একটা নতুন অসাধারণ অভিজ্ঞতা। ডলবি 7.1 এর শোনো, সাউন্ড মিক্সিং এর সময় আমরা দেখি, বাট এখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স অলটোগেদার। আমি এখনো অবধি যেহেতু এই ওয়েব সিরিজটা দুবার দেখে ফেলেছি,
এবং সেখানে একটা প্রমিনেন্ট ক্যারেক্টার খুব হিডেন ওয়েতে শো করা হয়েছে, সেটা হলো ফিকরি। সেটা নিয়ে একটুখানি বলো। দেখুন, फिक्री लेके कोई फिक्र तो है नहीं, मैं खुद हैरान हो गया था। আমাকে একদিন বলা হলো তোর কিছু ফর্মাল ছবি, আমি দেখলাম আমার ফেসবুক লিঙ্কডইন থেকে নেওয়া হয়েছে। চরিত্র সাধারণত রিঙ্গো দেয় না আমায়, কিন্তু মলার চরিত্র দিয়েছে, দেখেও ভালো লাগলো, মজার লাগলো এই যা। আচ্ছা, এটা যেহেতু বলা হয়েছে যে রিয়েল মানে বেসড অন রিয়েল ইনসিডেন্টস বা রিয়েল স্টোরি, তো অ্যাকচুয়াল স্টোরিটা কোথা থেকে তোলা হয়েছে? দেখো, এটা একটা কোনো আইসোলেটেড স্টোরি না, এগুলো বিভিন্ন আইসোলেটেড ক্রাইম ফাইলস। রিঙ্গো প্রচন্ড রিসার্চ করে, বিভিন্ন ক্রাইম রিপোর্টস থেকে অনুপ্রাণিত বলা যেতে পারে। এবং তারপরে ও অসাধারণ একজন লেখক, তো পুরো জিনিসটাই স্টিচ করে একটা খুব সুন্দর এন্ড প্রোডাক্ট হয়েছে। শেষমেশ দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আপনাদের যে চাহিদা, আপনাদের যে এক্সপেকটেশনস থাকে আমাদের থেকে, যে এরকম ধরনের ছবি, এরকম ধরনের ওয়েব সিরিজ, আশা করি আমরা সেই ইচ্ছাটা আমরা পূর্ণ করতে পেরেছি এবং এক এক করে আরো বৃহত্তর স্কেলে, আরো বড় পরিমাপের আমরা ওয়েব সিরিজ আনছি। সেটা আমাদেরও ভালো লাগছে প্রস্তুত করতে, আশা করি দর্শকদেরও ভালো লাগছে।